ভরা দিয়েও দাও না ভরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ভরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ সিনার ভিতরে তার প্রেম ঢুকায় দেয়। সবর করার তৌফিক দান করো। যে আল্লাহ অসুস্থতাও একটা নিয়ামত, সুস্থতাও একটা নিয়ামত, দারিদ্রতাও নিয়ামত, সম্পদও নিয়ামত, ধনাঢ্যতাও যেমন নিয়ামত, দারিদ্রতাও নিয়ামত। দারিদ্রতাও তোমার থেকে আসে, ধনাঢ্যতাও তোমার থেকে আসে, অসুস্থতাও তোমার থেকে আসে, সুস্থতাও তোমার থেকে আসে, যেহেতু দুইটাই নিয়ামত। আমরা যেহেতু দুর্বল, আমরা কি দুর্বল, আমরা অসুস্থতা না মানতে পারি না, আমরা দারিদ্রতা মানতে পারি না, যার কারণে আল্লাহ তুমি দারিদ্রতার নিয়ামতের বিপরীতে ধনাঢ্যতার নিয়ামত দান করো। আল্লাহ তুমি অসুস্থতার নিয়ামতের বিপরীতে সুস্থতার নিয়ামত দান করো। যারা কয় না সুবহানাল্লাহ। এটা আমি আমার ওস্তাদদের থেকে এই দোয়া শিখছি। আমাদের ওস্তাদরা এভাবে বলেছেন যে দোয়া এমনি করতে হয় যে দারিদ্রতার নিয়ামত তোমার কাছে রেখে দাও, ধনাঢ্যতার নিয়ামতটা আমাকে দিয়ে দাও। ভাই একটা ঘটনা মনে পড়ছে বলি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার যুদ্ধের ময়দানে একটা চোখ উল্টে গেছে, খুলে হাতে চলে আসছে। জিহাদ করতে করতে তীর ঢুকছে তো চোখ বের হয়ে গেছে। চোখ যখন বের হইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চোখ নিয়ে আসছেন, এভাবে চোখ হাতের ভিতরে ধরে নিয়ে আসছে। মুসিবত না এটা? চোখ নাই, আয় হায় হায়, চোখ যে পড়ে গেছে। এখন এই চোখটারে, একটা চোখটারে হাতের ভিতরে নিয়ে রসুলের কাছে নিয়ে আসে, আল্লাহ রসুল আমার তো এই হালত, ভাই একটা চোখ নাই, উঠে গেছে, কেমন দেখায় বলে। হুজুর আপনি আমার এই চোখটা একটু আমার এখানে একটু দোয়া করে লাগায় দেন না, আল্লাহ যেন চোখটা ভালো করে দেয়। রাসূল বলতেছেন কি, তুমি সবর করো, তুমি কি করো, সবর করো, আল্লাহ এই চোখের বিনিময়ে তোমার জান্নাত দান করবেন। সাহাবী কি কয় শুনছেন? সাহাবী বলে আল্লাহর কাছে কি জান্নাতের অভাব পড়ছে যে আমার চোখ নিয়ে আমার জান্নাত দেওয়া লাগবে? আল্লাহ রাসূল আপনি আপনার মাওলারে বলেন যেন আল্লাহ আমার এই চোখটা এখানে লাগায় দেয়, জান্নাতটাও দেয়। কারণ দুনিয়াতে যেই চোখ দিয়ে আল্লাহ রসুলের ঠিক মতো দেখতে পারবো না, ওই চোখ আমার দরকার নাই।
আর আমি আল্লাহ রসুলকে দেখব না, এই জীবনও আমার দরকার নাই। সুতরাং আপনি আপনার মাওলার কাছে আমার চোখটা লাগানোর দোয়াও করে দেন, আর আল্লাহরে বলেন এই চোখের বিনিময়ে যেন আল্লাহ জান্নাত দেয়। কষ্টটা পাইছি, কষ্টের বিনিময়ে যেন জান্নাত দেয়। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখটা ধরলেন, ধরে সুন্দর করে ভিতরে ঢুকাইলেন, ঢুকায় দোয়া করে ফু দিয়া, আল্লাহ তোমার এই বান্দার চোখের জ্যোতি বাড়ায় দাও। সাহাবী কয়, আমার এই বাম পাশের চোখটা ছিল আগের, এটা হইল আহত হওয়ার পরের। রাসূলের হাতের বরকতে এখন আমি এই চোখ দিয়ে যা দেখি, এই চোখ দিয়ে তার 10 গুণ বেশি দেখি। ভাই, এক একজনের সাহাবীর এক এক হালত ছিল। এই যে এই সাহাবীর হালত কি, আল্লাহর কি জান্নাতের কমতি পড়ছে যে আমার চোখ নিয়ে জান্নাত দেওয়া লাগবে? কথাটা সুন্দর না? কিন্তু ওদিক দিয়া আরো কিছু কিছু সাহাবী যারা দাঁত শহীদ করে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছে, দাঁত ফেলে দিছে। আবার কিছু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার মুকুট ঢুকছে, তো এসে টান দিয়ে লোহার মুকুটটাকে কামড় দিছে, কামড় দিয়ে টান দিয়ে খুলছে। যখন খুলতে গেছে খুলে নাই, দাঁত একটা পড়ে গেছে। আরেকজন কে, তোমার তো দাঁত পড়ে গেছে। কয় পড়তে থাকুক, নবীর মাথার থেকে লোহার টুকরা বের করতে আমার সব দাঁত যদি পড়তে হয়, সবগুলো দাঁত আমি বিসর্জন দিতে রাজি আল্লাহর জান্নাতের জন্য। এ দাঁত বিসর্জন দিচ্ছে আল্লাহর রাসূলের, এটা বের করতে যায় দাঁত বিসর্জন দিতেছে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আরেকজন কয় আমার চোখও লাগবে, জান্নাতও লাগবে। আমরা তো দুর্বল। এই হালত সাহাবা একরামরাও মুমিন, আমরাও মুমিন। এই সাহাবীদের ভিতরেও একজনের হালত একরকম, আরেকজনের হালত একরকম। আমরাও তো দুর্বল, আমাদেরও তো কারো হয়তো হালত একরকম থাকতে পারে, আমাদের হালত একরকম থাকতে পারে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ ইমাম ছিলেন, চার ইমামের অন্যতম ইমাম। উনি উনার একটা কিতাবে একটা ঘটনা উল্লেখ করছেন। উনি বলেন, দুইজন ব্যক্তি, একজন ইমানদার, একজন বেঈমান। ইমানদার ব্যক্তিও আর বেঈমান ব্যক্তি দুইজন মিলে প্রতিদিন এক জায়গায় যায় মাছ ধরে। ইমানদার যতবার ধরে ততবার মিস করে, পায় না, কিন্তু বেঈমান যতবার ধরে ততবারই পায়। বনি ইসরাইলের জামানার ঘটনা উল্লেখ করছিল। ইমানদার আর বেঈমান এরা আবার দুইজন আপন ভাই। বুঝেন, দুইজন কি আপন ভাইয়ের ভিতরে একজন ইমানদার, একজন বেঈমান। এলাকায় আছে, দেখ, একটা নামাজ পড়ে আর একটা জন্মের শয়তান, ও নামাজের কাছেও যায় না। আর যতটুক ভাইয়ের সম্পদ আছে বাবার থেকে পাইছে, হেডাও মেরা খায়। ও কি করবো সম্পদ দিয়ে, নামাজ কালাম পড়বো, মসজিদে থাকবো, ওর কি দরকার? তোমার সম্পদ সব ওর দরকার। এই দুইজন ব্যক্তির ভিতরে বনি ইসরাইলের একজন ইমানদার, একজন বেঈমান। ইমানদার মাছ ধরে, মাছ পায় না। বেঈমান যা ফেলে তাই পায়। এগুলো কিছু কিছু ইসরায়েলের আয়াত, কিছু সত্য হইতে পারে, মিথ্যা হইতে পারে, বা আমাদের জন্য শিক্ষণীয় নসিহা। আল্লাহ পাক নিজেও কোরআনে ঘটনা বর্ণনা করছেন। এখন বেঈমান যে মাছ ধরে, এ কয় আমি যার পূজা করি তুইও তার পূজা কর, সে তোরে দিবে মাছ। তুই এক আল্লাহর পূজা করস দেখা এক আল্লাহ তোরে দিতে পারে না, আর আমি এক আল্লাহর বাইরে অন্যটাও করি দেখা আমারে দেয়। অথচ আল্লাহ তো একজনই নাকি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনে আসমানে আল্লাহ একজন ছাড়া যদি ডাবল হতো, এই আসমান আর জমিন ধ্বংস হয়ে যেত। এই জন্য রব কয়জন? জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত যদি মালিক দুইজন থাকতো। হে মুসলমান নবীর উম্মত, ইহুদিরাও বিশ্বাস করে আল্লাহ এক, নাসারাও বিশ্বাস করে আল্লাহ এক, খ্রিস্টানরাও বিশ্বাস করে আল্লাহ এক, আমরাও বিশ্বাস করি আল্লাহ এক, কিন্তু তফাৎ আছে না নাই? যদি বিশ্বাস করেন, জিজ্ঞাসা করেন ইহুদি নাসারাদেরকে আসমান বানাইলো কে? তারা বলবে আসমান বানাইছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি প্রশ্ন করো ইহুদি নাসারাদেরকে,
হে আসমান আর জমিন কে বানাইলো? এরা সবাই জবাব দিবে আসমান জমিন বানাইছে আল্লাহ। আবার যদি তাদেরকে প্রশ্ন করা হয়, হে ইহুদি নাসারা তাদেরকে বানাইলো কে? তারাও বলবে আল্লাহ। আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, পাহাড় বানাইলো আল্লাহ, সমুদ্র বানাইলো আল্লাহ। কিন্তু তাদের কথা আমাদের কথা মিললেও পার্থক্য কোন জায়গায়? আমার আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদিরা উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন পয়গম্বর ছিল। ইহুদিদের একটা আদত ছিল, তারা এটা বিশ্বাস করত উযাইর নামে যেই পয়গম্বর ছিল ওই পয়গম্বর আমার আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। তারা বলতো উযাইর হলো আল্লাহর সন্তান, আর খ্রিস্টানরা বলে ঈসা মসীহ হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। এরা এক দল একজনকে আল্লাহর সন্তান বানায় দিত। আর আমার আল্লাহ পবিত্র কোরআনে ইমানদারদেরকে সবক শেখায় দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ উনি কয়জন? তিনি কারো থেকে জন্ম নেয় নাই, কারো থেকে জন্ম হয় নাই, কারো থেকে জন্ম হয় নাই, কাউকে জন্ম দেয় নাই। তিনি একজন মালিক আল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন হুয়াল্লাহ, তিনি হলেন আল্লাহ যিনি একক। আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকারোক্তি যারা করে তারা আল্লাহকেই মানে। আল্লাহর বাইরে যারা স্বীকার করে অন্য কাউকে তারা মুশরিক। আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের মতো অন্যায় আর অন্য কোনো কিছু দুনিয়াতে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই দুইজন ব্যক্তি, একজন মাছ পায় একজন পায় না। যে পায় না ওকে যে মাছ পায় সে বলে, ও ভাই আমিও যে এই রবের সেবা করি, আমিও যার পূজা করি, তুমিও তাকে মানো, তাহলে তোমাকেও সে মাছ দিবে, আমাকেও যেমন ভাবে দেয়। এই বান্দা কয়, না না, আমি তুমি যাকে মানো আমি তাকে মানতে পারবো না। আমার মাওলা আমারে না দিয়া সন্তুষ্ট থাকলে আমিও আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহর উপর সন্তুষ্ট থাকা অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। এখন বর্ণনা করতেছেন যে এবার দুই ভাইয়ের বউ, প্যাঁচ লাগবো কোন জায়গায় দেখেন, দুই ভাইয়ের বউ দুইজন ছাদের উপরে উঠাইছে কাপড় নাড়তে। না, দুই পাঁচতলা বিল্ডিং এর ছাদে পাশের বাড়ির ভাবি গেছে, ওরে সুন্দর জামা। এবার ঢং করে কইতেছে, ভাবি গো জানেননি আপনার ভাই কালকে আমারে একটা স্বর্ণের চেন দিছে, দাম বেশি না অবশ্য, আমি রাগ করছি এত কম দামে কেন দিল? বলে কত? 12 লাখ টাকা নিছে। এটা বেশি না, এটা তো এটা মনে করেন ঘরে সবসময় পরার জন্য কিনছি, এর চেয়ে ভালোটা আমি সামনের মাসে দিবে আমার বেতন পাওয়ার পরে। মাথা নষ্ট করে দিল না? চিন্তা করছেন অবস্থা পেঁচটা কোথায় লাগে। এখন ইমানদারের বউ যে, ইমানদার ভাইয়ের বউ যে, ঠিক আছে বুঝছি, হ্যাঁ থাক, চুপ থাকেন, আর কথা বললেন না। বাসায় আসছে, খবর আছে আজকে। জামাইরে ডাক দিয়া কয়, তোর সংসার করলাম আজীবন, তুই আমার কষ্ট দিলি, আমার জায়গায় অন্য কোনো কেউ যদি হইতো লাথি দিয়া চলে যাইতো। কয় না এটা? ভাই এটা হাদিসের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েদের আদত হইল সারা জীবন আপনি তারে ভালো রাখবেন, শেষ বয়সে খালি একটা শাড়ি দিতে ভুল করছেন। এই লোক আমার জীবনে শান্তি দেয় নাই রে। কেউ বলে না এটা? আপনাদের বউ না বললে অনেকের বউ বলে, কিন্তু ইনশাল্লাহ যারা ইমানদার, যারা নামাজি কালামে, এদের বউরা বলে না। যে সমস্ত বিবিরা নামাজ পড়ে, দিনের বুঝ আছে, এরা আলহামদুলিল্লাহ বলে না। আমাদের বিবিরা কোশ্চিন কালে কিয়ামত হয়ে যাবে বলবে না। কিন্তু আপনি প্রবাসে থাকেন, কষ্ট করবেন তার জন্য সারা জিন্দেগি গরু ছাগলের মতো, ওই একদিন খালি মাস শেষে 5,000 টাকা কম দিবেন, কইবেন দেখবেন কি বলে, অথচ কষ্ট তার জন্য করছে। এই মহিলারা বেশি অকৃতজ্ঞ হয়। এখন এই বউ বলতেছে, আমার যা ওরে কি সুন্দর সুন্দর জামা কিনে দেয়, স্বর্ণ কিনে দেয়, তুই একটা ফকিন্নির বাচ্চা, তোর লাগে কেন বিয়ে হইলো আমার? আরে আল্লাহ আমারে দেয় না, তুই কি করবো? তাহলে তুমি ও যার পূজা করে তারে মানো। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন ভাই, ঘরের বউ চাইলে একটা স্বামীরে দাঁড়িয়ে রাখাইতে পারে, কথা কয় না?
একটা ঘরের বিবি চাইলে জান্নাতে নিতে পারে, চাইলে জাহান্নামে নিতে পারে। দুনিয়াতেও চাইলে জান্নাত বানাইতে পারে, আখিরাতেও চাইলে জান্নাত বানাইতে পারে। আবার একটা বিবি চাইলে দুনিয়ায় একটা স্বামীর ঘরকে জাহান্নাম বানাইতে পারে, আখিরাতেও চিরস্থায়ী জাহান্নাম বানাইতে পারে। নারীদের আল্লাহ ক্ষমতা দিছে ভাই, যদিও এগুলো নাকাসাতুল আকল, বুদ্ধি কম। এই বুদ্ধি কম দিয়াই যে প্যাঁচ লাগায়, বুদ্ধি বেশি দিলে জানি কি করতো। এই বুদ্ধি কম দিয়া প্যাঁচ লাগায় বেশি। এখন কইতেছে তাহলে তুমি ওর রবকে মানো। আমি কই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি কি বলতেছো এটা? আল্লাহ একজন, প্রয়োজনে না খেয়ে মরবো তবুও তো আল্লাহ ছাড়া কাউরে মানবো না। আল্লাহ একজন, কি করবে এক আল্লাহ ছাড়া তো অন্য কাউরে মানবে না। যার কারণে আল্লাহর বান্দা কয় ঠিক আছে, আমি আগামীকাল থেকে কাজ করব, দেখবো কাজ খুঁজবো, নদীতে মাছ ধরা বন্ধ করে দেব। কিছু মানুষ আছে যাদের নদীর মাছ ধরতে পারে না, বসি ফেলাইলে উঠেই না। আবার কিছু আসে যতবার ফেলায় ততবার উঠে। এ মুসলমান নবীর উম্মত, এই বান্দাটা এখন কি করবে? সকালবেলা কাজ খোঁজার জন্য দৌড় দিয়া পাশাপাশি এলাকায় দৌড়ায়, কোনো জায়গায় কাজ জুটে না। কি করবে? পেরেশান। আল্লাহর বান্দা এখন পেরেশান হয়ে এবার ঘরে আসছে। বিবি আবার রাগারাগি করতেছে। বিবি এবার লাস্ট ওয়ার্নিং দিয়া বলতেছে, ও স্বামী আমার, আগামীকাল যদি তুমি আমার কাছে প্রতিদিনের কামাই রুজির টাকা দিয়ে হাতে না দাও, তাহলে আমাকে আগামীকাল তুমি তালাক দিবা। আমি কাল থেকে তোমার ঘর আর কোনোদিন করতে চাই না। স্বামী এবার পেরেশানি পড়ে গেল। আহারে, বিবির জন্য কি ইমানই হারাবো নাকি? এবার স্বামী চিন্তা করলো, ঠিক আছে তুমি আমার 1 মাসের সময় দাও। 1 মাসের ভিতরে প্রত্যেক দিন তুমি যা চাইবে, 1 মাস পরে আমি তোমার কাছে সব কিছু দিয়ে দিব। ঠিক আছে, 1 মাস সময় দিলাম, দেখি তুমি কি করো। আল্লাহর বান্দা, ইমানদার বান্দাটা প্রতিদিন চলে যায় সমুদ্রের কিনারায়, যায় যেখান থেকে আল্লাহ পাকের সূর্যটা দেখা যায়। সমুদ্রের কিনারে গেলে সকালের সূর্য দেখা যায়, আবার বিকেল বেলা কিভাবে ডুবে ওই সূর্যটাও দেখা যায়। এই আল্লাহর বান্দাটা সূর্য দেখার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করে দিল। মনে রাখবেন, সূর্য ডুবে যেই সময়টা, ওই সময় বান্দার দোয়া আল্লাহ পাক কবুল করে। এই জন্য ওই সময়টাতে আমাদের আকাবিররা দোয়া করতেন, আল্লাহ পাকের এই বান্দাটাও বেশি বেশি সূর্য ডুবার সময় দোয়া করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ধ্যানে মগ্ন থাকে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক, আমার ঘরের বউটা এমন অবুঝ, আমি কামাইতে পারি না, ইনকাম নাই। আল্লাহ, তুমি আমাকে সম্পদ দাও না, এতে আমার কোনো আফসোস নাই। মাওলা, কিন্তু আমার বিবিটা তো বোঝে না, সে তো চলে যেতে চায়। সে আমাকে বারবার ফুসলায় যেন আমি কুফরি ধর্ম অবলম্বন করি, ইমানদারের ধর্মটা ত্যাগ করে আমি যেন শিরিক করে ফেলি। মাওলা, আমি তো দিল থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহ, তুমি আমাকে এই সমস্ত খারাপ কাজ থেকে হেফাজত করো, যার কারণে প্রতিদিন আমি তোমার কাছে এই জায়গায় বসে তোমার নামের জিকির আদায় করে ধ্যানের মগ্ন হয়ে যাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা ধ্যানে মগ্ন থাকে। খুব বুঝবেন কার ধ্যানে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকে আর জিকির আদায় করে, আল্লাহকে ডাকে আর দোয়া করে, আল্লাহ, আমি তোমার কাছে চাই, তুমি ছাড়া কেউ নাই আমার এই সংসারের ভিতরে, আমার জীবনের ভিতরে। তুমি ছাড়া আমার এই জীবনে নিয়ামত দিতে পারবে না কেউ। আল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে ডাকে, আল্লাহর কাছে চায়। আল্লাহ তো আর চাকরিও দেয় না, কিছুই দেয় না, কিন্তু সময়টা আল্লাহর জন্য বেঁধে দেয়। 1 দিন 2 দিন 3 দিন রাত্রিবেলা যখন বাসায় যায়, বউ চুপচাপ কিছু বলে না, কিন্তু 29 দিনের মাথায় বিবি এবার রাগারাগি করে ডাক দেয়া কয়, আজকে ভোর রাতে আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আর জিন্দেগিতে তোর মুখ যেন না দেখি। এই 29 দিন পার হয়ে গেল, তুমি আমারে বললা আমারে প্রতিদিন খাবার দিবা। খাবার তো দূরের কথা, একটা পয়সাও দিতে পারো নাই। কোনো মতে এটা সেটা খেয়ে দিয়ে আমরা বাঁচছি, এটার নাম কোনো জীবন নয়। মাওলাকে মানতে যায় যদি এরকম জীবনের হালত হয়, এই মাওলারে আমার মানা দরকার নাই। নাউজুবিল্লাহ। হে মুসলমান, মনে রাখবেন, কোন ইমানদার বান্দা বিপদে পড়লেও আল্লাহকে যদি না ভুলে, আমার মাওলা ওই বান্দারে কোনোদিন ভুলে না। আল্লাহর বান্দি এবার বারবার বলতেছে, তুমি আজকে আগামীকাল যে কোনো মূল্যে আমার কাছে টাকাটা হাতে দিবা। আমার কাছে আগামীকাল যে কোনো মূল্যে তোমার চাকরির ওজিফা আমার হাতে দিবা। আর কোনো একটা দিন অপেক্ষা নয়। 29 দিন চাকরি করার পর, 29 দিন আল্লাহর কাছে ধ্যান করার পর
বান্দা না পেয়ে না বুঝে এবার একটা ইহুদির কাছে চলে গেল। ইহুদির কাছে যায় ডাক দিয়া বলো, ও ভাই, আমি এমন বিপদে পড়লাম, দয়া করে তুমি আমার একটু চাকরি দিবানি, আমার অসহায় বিবি বাসায় না খাওয়া। ইহুদি কয়, ঠিক আছে, তোমাকে চাকরি দিব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করবা, 10 দিরহাম, মাত্র 10 দিরহামে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বান্দা চাকরি নিয়ে নেয়। সন্ধ্যার পরে যখন বাসায় আসবে আল্লাহর কাছে দোয়া করে এবার বাসায় ঢুকবে। বিবি আসার পরে ডাক দিয়া বলে, কি ব্যাপার, তুমি 29 দিন চাকরি যেখানে এতদিন করেছিলা সেই চাকরিটা তুমি কেন ছেড়ে দিলা? খুব বুঝবেন, বেচারা বলছিল 1 মাস সময় দেওয়ার জন্য। 29 দিনের মাথায় মহিলাটা বলছে, না, আগামীকাল টাকা হাতে দেওয়াই লাগবে। পুরুষ মানুষ ভয় পেয়ে নিজে চাকরি খুঁজে এবার টাকাটা নিয়ে আসছে 10 দিরহাম। বিবির কাছে আসার পর বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, গত 29 দিন তুমি যার চাকরি করলা, কেন তার চাকরি আজকে ছেড়ে দিলা? স্বামী এবার ডাক দিয়া বলে, কিসের চাকরি? এতদিন পর্যন্ত তো আমি বাদশার চাকরি করছি। বাদশার চাকরি করলে তাহলে কোথায়? এই 29 দিন যখন স্বামী চেয়ে নিয়েছিল সময়, বিবি তাকে জিজ্ঞাসা করেছিল, তুমি কোথায় যাও, কার চাকরি করো? তখন ওই আল্লাহর বান্দাটা এই কথাটা বলেছিল যে আমি বাদশার চাকরি করি। কিন্তু বিবি যখন জিজ্ঞাসা করলো, বাদশার চাকরি করলে কোথায় ওজিফা? বাদশার চাকরি করি, কিন্তু ওজিফা বাকি আছে, পরে দিবে। যার কারণে বিবি পছন্দ করে নাই, বলছে আগামীকালের টাকা আমার আগামীকাল হাতেই দেওয়া লাগবে। এই কারণে পুরুষটা ইহুদির বাসায় চাকরি নিয়ে নিল। এবার মহিলা ডাক দিয়া বলে, তুমি যে এতদিন পর্যন্ত 29 দিন বাদশার চাকরি করলা, এই বাদশার চাকরিটা তুমি কেন ছাড়লা? বলে, তোমার জন্যই তো ছাড়ছি। বলে, আমার জন্য ছাড়ছো ঠিক, বাদশা যেহেতু বেতন দেয় না, এই কারণে আমি তোমাকে বললাম তুমি আগামীকাল বেতন হাতে দিবা, চাকরি তো ছাড়তে বলি নাই। বলে, কেন, কি হয়েছে বলো? গত রাতে আমার কাছে একজন লোক আসছিল, গত দিনের বেলা আমার কাছে এসে 1000 দিনার আমার কাছে স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে। আমার কাছে 1000 দিনার স্বর্ণ মুদ্রা দিয়া বলতেছে, আপনি শুনেন, আপনার স্বামীকে বলবেন এতদিন পর্যন্ত যেই বাদশার চাকরি করেছে, ওই বাদশার চাকরি 1 মাস করে নাই, 29 দিন করেছে। যার কারণে এই জায়গায় 29 দিনের বেতনটা দেওয়া আছে। যদি একটা দিন পূর্ণ করত, তাহলে বাদশার তরফ থেকে তার সারা জিন্দেগির চাকরির বন্দোবস্ত হয়ে যেত। এবার স্বামীটার পেরেশান হয়ে গেল, কি বলে, আমি তো এতদিন বাদশার চাকরি করেছি, এটা আমার বউরে বুঝানোর জন্য বলতাম, আমার বউ যেন আমার সঙ্গে খারাপ ব্যবহার না করে, যার কারণে আমি বাদশার নামের কথা বলছি। আসলে কোন বাদশা তোমার টাকা দিল আমি জানি না। এবার আল্লাহর বান্দা রাত্রিবেলা ঘুমাইলো, যখন স্বপ্নের মধ্যে তাকায় দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন এক বান্দা তাকে বলতেছে, যুবক, এই এতদিন 31 দিনের জন্য আল্লাহর কাছে তুমি ধ্যান যেগুলো করতা, দুনিয়ার সব কর্মকাণ্ড বাদ দিয়া মাওলার ধ্যানে ইবাদতে মগ্ন ছিলা, যেহেতু দুনিয়ার কাজকে প্রাধান্য না দিয়া আল্লাহর জিকিরে মগ্ন ছিলা, চাকরিটা মাওলার করেছো, যার কারণে মাওলা পাক তোমাকে 29 দিনের বেতন তোমার ঘরে পৌঁছে দিয়েছে। যেহেতু চাকরি কন্টিনিউ করো নাই, বেতন এখানেই ক্লোজ। এখন যার চাকরি করো তার কাছে যাচ্ছ, বুঝে যাও। ভাইরা আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই যে বেচারা ধৈর্য হারা হওয়ার কারণে, বিবির কারণে আল্লাহ পাকের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। এবার স্বামী ডাক দিয়ে বলে, হ্যাঁ বিবি, তুমি কি জানো সেই বাদশাকে? আল্লাহ, আমার মাওলা সেই বাদশা, দো জাহানের বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আমাদের আর কোনো বাদশা নাই। আমি এতদিন পর্যন্ত মাওলার প্রেমে হাবুডুবু খাইলাম, আমি এতদিন পর্যন্ত দুনিয়ার কোনো বাদশার কাছে যাই নাই, সমুদ্রের কিনারে বসে আমার মাওলারে আল্লাহ আল্লাহ বলে ডাকছি। যেই মাওলার 30 দিন পর্যন্ত যেই মাওলার খেদমত করছি খাদেম হয়া, 30 দিন পর্যন্ত যেই মাওলার জিকির আদায় করছি খাদেম হয়া, আমি একটা নাকান্দা বান্দা আল্লাহ পাকের গোলামি করলাম, যার কারণে আমার মাওলা 29 দিনের বেতনটাই আমার ঘরে পাঠিয়ে দিয়েছে। এখন বিবি কয়, এই বেতনটাই তো ভালো ছিল, আমি তো ভুল করছি। ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে সবরটা অনেক দামি জিনিস। বান্দা যখন সবর করে, এমন আছে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর করে করে বান্দার কষ্ট হয়, কিন্তু আল্লাহ পাক এক বয়সে যায় এমন শান্তি দেয় বান্দা কোনোদিন কল্পনাও করতে পারে না।
এই কারণে আল্লাহ পাক বলেন, কোন ইমানদার বান্দা যখন বিপদের মধ্যে পড়বে ও যেন এই দোয়াটা করে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত পানে ওয়ালা বান্দা যেন এই দোয়াটা করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কিসের দোয়া? মুসিবতের দোয়া। মানুষ মরলে খালি দোয়া পড়ে না। আমরা মনে করি মানুষ মারা গেলেই মনে হয় এই দোয়াটা পড়তে হয়। এটা আমাদের দেশের রুসুম হয়ে গেছে, যার কারণে মারা গেলে ইন্না লিল্লাহ পড়ে। একটা মুমিন জুতার ফিতা ছিঁড়লেও পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক একটা আয়াত দিয়েছেন, রাসূল একটা হাদিস বলেছেন, কোন ইমানদার বান্দা যখন বিপদে পড়ে এই দোয়া পড়বে। আর আল্লাহর নবী বলেন, এটার সঙ্গে যদি কেউ এই দোয়াটা মিলাই দেয়, আল্লাহুম্মা আজরুনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আল্লাহ মুসিবতের ভিতরে আমাকে তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করার সবর দান করো, নিয়ামত দাও। আর এই মুসিবতে আমার থেকে যা হারাইলো ওইটার বিপরীতে ওইটার চাইতেও দামি জিনিস তুমি আমাকে দান করে দাও। আল্লাহর কাছে এই দোয়া করা লাগে। এই দোয়া যদি কেউ করে তো আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তার থেকে যেটা ছিনায় নিবে ওইটার চাইতেও দামি জিনিস আল্লাহ তাকে দান করবে। এক নম্বরে কি পড়বেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর দুই নম্বরে আরবি যদি না পারেন বাংলায় পড়ে নেবেন যে আল্লাহ মুসিবতে আমাকে সবরের নিয়ামত দাও, আর যেই জিনিসটা নিয়ে গেছে ওইটার চেয়ে উত্তমটা তুমি আমাকে দান করে দাও। এটা আল্লাহর কাছে বলেন, দেখবেন আল্লাহ যেটা নিছেন ওইটার চেয়ে বেশি তা দান করবেন। কিন্তু সবর করতে হবে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, ওনার একটা সন্তান ছিল, উমায়ের নাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে দুষ্টামি করে বলতো, এ উমায়ের মা ফাআলান নুগাইর। হাদিসের শব্দগুলো আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার সঙ্গে অনেক মজা করত, তামাশা করত, আদর করত। এই উমায়েরটা পাখি পালতো, পাখির কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাঝে মাঝে আনন্দ দিত। ছোট একটা বাচ্চা ঘরের ভিতরে যখন টুক 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 করে হেঁটে বেড়ায়, এই সন্তানটা চোখের সামনে মউত, এটা একটা বাবার জন্য অনেক কষ্টকর। দেখবেন বাচ্চার আকর্ষণীয় বয়স হলো 2 থেকে 3-4 বছর। এই সময়টা একটা বাচ্চার প্রতি একটা সন্তানের, একটা বাবার অনেক মহব্বত তৈরি হয়। এই সময়টাতে দাদা নাতির সম্পর্ক অনেক গভীর হয়। সাহাবী ঘটনা বর্ণনা করে বলেন, আমি রাসূলের মসজিদে নববীতে, আমি ওই জায়গায় আল্লাহর নবীর খেদমতের ভিতরে উপস্থিত। হে মুসলমান, খুব বুঝবেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মসজিদে নববীতে, এদিক দিয়া বিবি খবর পাঠায়, স্বামীকে একটু আসার জন্য বলেন, রাত হয়ে গেছে, স্বামী যেন ঘরে আসে। স্বামী ঘরে গেলেন। রাতে আল্লাহর নবীর বয়ান শোনার পর এবার স্বামী ঘরে গেলেন। বাচ্চাটা উমায়ের অসুস্থ ছিল, যার কারণে ঘরের ভিতরে সবার জ্বর আর ঠান্ডা। এবার স্বাভাবিকভাবে আমাদের বাচ্চারা অসুস্থ যখন হয়, আমরা বাসায় যাই কি জিজ্ঞাসা করি, বাচ্চাটা কেমন আছে? হ্যাঁ, বাচ্চা যদি অসুস্থ থাকে জিজ্ঞাসা করি বাচ্চাটা কেমন আছে। বিবি ডাক দেয়া কয়, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে এখন সম্পূর্ণ শান্ত। সুবহানাল্লাহ, আগের চেয়ে শান্ত, সম্পূর্ণ শান্ত। এবার স্বামী আবু তালহা কিছু বলে নাই। বিবি বলে, আমি আমার স্বামীকে সুন্দর করে খাবার দাবার দিলাম, এমনকি রাতের বেলা আমার স্বামীর সঙ্গে আমার সহবাস পর্যন্ত হলো। সহবাসের গোসল করার জন্য ফজরের আগ মুহূর্তে আমার স্বামী যখন গোসলখানায় গেলেন, আমি আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, স্বামী আমার, বুঝেন নেককার বিবি কারে বলে? বিবি বলতেছে, স্বামী আমার, আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমাকে জবাবটা দেন। স্বামী ডাক দিয়া বলতেছে, কি প্রশ্ন করবা বলো। এবার বিবি ডাক দিয়া বলতেছে, আপনার কাছে কেউ যদি আমানত রাখে, এই আমানতটা যখন ওই বান্দা আপনার কাছ থেকে চাবে তখন আপনার করণীয় কি? আমানত যখন যদি কেউ আমার কাছে রাখে, আমানতটা চাওয়ার সাথে সাথেই দিতে আমি বাধ্য। কারণ নবী বলেছেন, যেই বান্দার কাছে আমানত দেওয়া হয়, আমানতের বরখেলাফ যারা করে তারা মুনাফিক। আমানত যখন আমার কাছে রাখা হবে তখন যাওয়ার সঙ্গে সঙ্গে আমি তারে দিয়ে দিতে বাধ্য।
এ আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দিয়া বলে, এ স্বামী আমার, আপনার কাছে আমানত আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তান দিয়েছেন, এই সন্তানের ব্যাপারে আপনি সবর আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গত রাতে আপনার আমার আদরের ওই সন্তানটাকে জমিন থেকে বিদায় করে নিয়েছেন। অসুস্থতার কারণে সন্তানটার ইন্তেকাল হয়ে গেছে। আপনি আমারে মাফ করবেন, কারণ আপনি যখন আল্লাহর নবীর দরবার থেকে এই জায়গায় আসছেন, আমি আপনার কাছে এই কথাটা সঙ্গে সঙ্গে বলা আমি প্রয়োজন অনুভব করি নাই। কারণ আপনি বাহির থেকে কাজ কাম করে ঘরে যখন ঢুকবেন, সন্তানের মৌতের কথা শুনলে আপনার খারাপ লাগবে। আমি নিজেও সবর করেছি, আপনাকেও সবর দিয়েছি। আবার রাত্রিবেলা আপনার সঙ্গে আমি মুআনাকাও করলাম, রাত্রিবেলা আপনার সঙ্গে আমি মেলামেশাও করলাম, সহবাস করলাম, আপনার সঙ্গে আমি আনন্দ দিলাম। দয়া করে আপনি আমার মাফ করবেন। আল্লাহ নবীর সাহাবীর মেজাজ গরম হয়ে গেছে। রাত্রিবেলা আমার বিবির মরণ হলো, তুমি আমারে কেন বলো নাই? সাহাবীর মেজাজ গরম হয়ে রাসূলের দরবারে চলে গেছে। যায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আমার সঙ্গে এই মুআমালা করলো, গত রাতে আমার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর পয়গম্বর, আমার বিবি আমারে বলে নাই। রাত্রিবেলা গেলাম যখন বাসায়, আমার বিবি আমার সঙ্গে খাবার দাবার দিল, আবার রাত্রিবেলা সহবাস করলো। সারাটা রাত আমার পাশের ঘরে আমার মৃত সন্তানটা, একটা সন্তানের লাশ যেন জানত আমার ঘরে, কিন্তু আমি আমার বিবির সঙ্গে আনন্দে উল্লাসিত হয়েছিলাম। এটা আমার ভাবতেই আমার দিমাগের মধ্যে কষ্ট লাগতেছে, আমার বিবির উপরে রাগ উঠতেছে। নবী ডাক দিয়া বলেন, এ আবু তালহা, মনে রাখবা, শুনে রাখবা, তোমার বিবি যেই কাজটা করেছে এটাই একটা নেককার বিবির কাজ। সুবহানাল্লাহ। বিবি যেই কাজ করেছে এটা নেককার বিবির কাজ করেছে, আর এটার সাক্ষী দিয়েছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার সাথে সাথেই হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সব কষ্ট দূর হয়ে গেছে। হুজুর আপনি বলছেন ভালো করছে, বাস খালাস। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সাহাবী আবু তালহা শুনো, তুমি যেরকম কষ্ট পাইলা আমিও কষ্ট পাইলাম, কারণ তারা আমি আদর করতাম, ছোট্ট বাচ্চা, তারা আমি ভালোবাসতাম। কিন্তু তোমার বিবি যে সবর করলো, তুমিও যেই সবর করলা, তোমার বিবি যেই সবর করলো, ওই যে তোমার বিবি যে বলছে শান্ত আছে, কি বুঝে শান্ত আছে বলছে জানেননি? কারণ মানুষ যখন ইন্তেকাল করে, নেককার যখন ইন্তেকাল করে, দুনিয়াতে সে অশান্তি থাকলেও আল্লাহর জান্নাতে সে শান্তির ঘুমি ঘুমায়। সেখানে ছোট্ট একটা বাচ্চা সে ঘুমাইছে, তার মানে জ্বর থাকলে তো কষ্ট হইতো, মরে গেছে তার মানে শান্তি তো আছে। হিকমতটা খাটাইছে গো। তালহা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কি হবে? যাও তারে সুন্দর করে জানাজার নামাজের বন্দোবস্ত করে লাশটা কাফন দাফনের ফয়সালা করে দাও। তবে মনে রাখবা, তুমি যেই সবরটা আদায় করলা, আর আজকের রাত্রিতে তোমার বিবির সঙ্গে তোমার যে মিলনটা ঘটলো, আল্লাহ যেটা নিয়ে গেল এটার চাইতেও অনেক অনেক উত্তম সন্তান আজকের মিলনের মাধ্যমে দিয়ে দিবে। চিন্তা করা যায়, সবর বান্দাকে কি দেয় চিন্তা করা যায়। আমরা কিছুর থেকে কিছু হলে হ্যাঁ থেমে যাই, কুকুরের মতো ঘাউ ঘাউ করে উঠি, সহ্য করতে পারি না। কারণ আপনার আমার নফস আমার দমনে নাই, নফস খারাপ হয়ে গেছে, নফস আঙ্গুল নফসের ঘাড় মোটা হয়ে রয়েছে, যার কারণে সবর আমাদের নাই, ধৈর্য আমাদের নাই। এ কারণে কারো কথা সহ্য হয় না, বিবির কথা সহ্য হয় না, মায়ের কথা সহ্য হয় না। মা একটা বললে রাগ হয়ে গেছে, কেন বললো এটা? অথচ জন্মদাতা মা, জন্মদাতা পিতা, গর্ভধারিণী মা চাইলে তো আমার হত্যা করতে পারতো ছোটবেলায়। সে মা আমার বড় করলো, ঘাড় মোটা করলো, আমি সেই ঘাট দিয়া মায়ের উপরে কথা বলতেছি। সবর নাই, ধৈর্য নাই। এই জন্যই তো আল্লাহ পাক দোয়া শিখাই দিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাই সবর রাখেন, সবর অনেক বড় নিয়ামত। এই জন্য কেউ যদি কোনো কটু কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু গ্রামী সাহাবী আসতো, এসে নবীকে এলোমেলো প্রশ্ন করতো। মানে প্রশ্নের ধরন ভালো ছিল না, আমাদের সাথে এটা হয় অনেক সময়। গ্রামগঞ্জে মাহফিলে যায় অনেকে আইসা, হুজুর কেমন আছেন, গায়ের ভিতরে একটা থাপ্পড় দিয়া, হুজুর কেমন আছেন। অনেক সময় একটু নফসের ভিতরে লাগে দুধ, ওরা আবার কই থাক, গ্রামের মানুষ বুঝে না,
হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। সবর, এতে আল্লাহ সম্মান বাড়ায় দেয়। কি দেয়? সম্মান বাড়ায় দেয়। দুনিয়ার কত মানুষ যে কত রঙের, সেদিন গাড়িতে আমার আলোচনা হইতেছিল যে কত রঙের কত মানুষ। তা আমি কইলাম এই দুনিয়ার কত রঙের মানুষের সাথেই তো মিলেমিশে চলা লাগে, কিন্তু এই কোটি কোটি মানুষ কত ঢঙের কত রঙের কত আদতের, আল্লাহ কেমনে সহ্য করে এগুলা রেখে? কিভাবে আল্লাহ সহ্য করে? কত রঙের মানুষ কত ঢঙের মানুষ। হ্যাঁ 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 হ্যাঁ, আল্লাহ আমাদের সবর দান করো, আমিন। ভাই সবর অনেক বড় নেয়ামত, অনেক বড় নেয়ামত। আপনি সবর আদায় করবেন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। আপনি সবর করবেন, যেটা নিবে আল্লাহ ওইটার বিপরীতে এর চেয়ে ডাবলটা দিবেন। সবর করবেন। সবর যখন বিপদ যখন আসবে তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আল্লাহ যেটা নিয়ে গেছো এটার চেয়ে ভালোটা দাও, এটার চেয়ে ভালোটা দাও। এই যে তালহাকে যেমন দিয়েছেন, বিপদে ধৈর্য ধরেছে, আল্লাহ এটার চেয়ে উত্তমটা দান করেছে। এই জন্য বিপদে সবর করবেন তো ইনশাআল্লাহ। মুসিবত যত আসুক আল্লাহকে ভুলবেন না। এক নম্বরে আল্লাহকে ভুলবেন না। যত বড় মুসিবত আসুক মালিককে ভুলা যাবে না। এটা মাথায় রাখবেন, দুনিয়ার এমন কোনো বাপের বেটা নাই যে আপনার মুসিবত দূর করতে পারবে। কেউ নাই, কেউ নাই, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কেউ আপনার মুসিবত দূর করতে পারবে না। এই জন্য মানুষের কাছে না বলে আল্লাহর কাছে বলেন। যাকে বললে ফায়দা তার কাছে বলেন। আমরা করি কি, বিপদ আসলে আগে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর কাছে দৌড়াই, তারপরে আল্লাহর কাছে চাই। আগেই যদি আল্লাহর কাছে চাইতাম আল্লাহ আগেই দিয়ে দিত। ঠিক না? আগে আল্লাহর কাছে চাই না, এই কারণে আগে আল্লাহর কাছে চাবেন, তারপরে দুনিয়ার অন্য যে ওসাইলগুলো আছে ওগুলা ধরবেন, তাহলেই না আল্লাহ পাক আপনার রাস্তাকে আসান করবে। এজন্য চাবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়া আমার নবী শিখায় গেছেন। কেউ যদি বিপদে এই দোয়া পড়ে আল্লাহ পাক তাকে বিপদের হেফাজত করবে, বিপদ থেকে মুক্তি দিবে, এবং বিপদের মুসিবতের বিনিময়ে আল্লাহ বান্দাকে উত্তম নেয়ামত দিবে। যেই মাওলা সাহাবা আজমাইনদেরকে দিয়েছে ওই মাওলা এখনো আছে না? না, ধরা দিয়ে দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালো বেশে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই
যে পাগলের সিনা। আল্লাহ সিনার ভিতরে তার প্রেম ঢুকায় দেয়। সবর করার তৌফিক দান করুক আল্লাহ পাক। সমস্ত নিয়ামত বাড়িয়ে দেখ এবং মুসিবতে সবর করার তৌফিক দান করুক, আমিন। যা বললাম শুনলাম এগুলোর উপর আমল করলে আজকের এই মজমাটা দামি হয়ে যাবে। খেয়াল করে শুনেছেন, এখন বাকি হলো কি করা? আমল করা। আল্লাহ যেন এই জায়গায় যারা বসছেন সবাইকে আমল করার তৌফিক দান করে। ভাই, জমিন আসমান যা দুনিয়া আছে এগুলা সামান্য জিনিস। এখান থেকে আমরা যা কামাই করব ওখানে তাই পাবো। আপনি মারা যাওয়ার পরে যত কিছু হোক না কেন, একটা মানুষ যখন বলবে না আলহামদুলিল্লাহ, কি বয়ান করবেন, কি গাইতে বলবেন? আপনি মারা যাওয়ার পরে একটা মানুষ যদি বলে যে এই লোকটা ভালো ছিল, এই লোকটার সাথে এত কিছু করতাম, কোনোদিন এলোমেলো কথা বলে নাই, সবর করছে, কত জ্বালাইছি, রাগ করে নাই, এই একটা সাক্ষী আপনার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। একটা সাক্ষী জান্নাতে যাওয়ার কারণ। এই জন্য আমরা চেষ্টা করব, দুনিয়া হালত অল্প দিনের। আজকে আমি থাকতে পারি, কালকে আপনি নাও থাকতে পারেন, আমিও না থাকতে পারি। আজকের আমার আচরণ আপনি সারা জীবন মনে রাখবেন, আবার আপনার সঙ্গে আরেক ভাইয়ের আচরণ সারা জীবন মনে রাখবে। প্রথম সাক্ষাৎটা যেন সুন্দর হয় এবং জীবনের শেষ সাক্ষাৎটাও যেন সুন্দর হয়, যে সৌন্দর্যটা আমাদের নাজাতের উসিলা হয়। যে এই লোকটা অহংকার ছিল না এবং এই লোকটা ভালো ছিল। আল্লাহ পাক এভাবে মানুষের ভালো সাক্ষী যদি আমরা গ্রহণ করতে পারি, রাসূল বলেছেন কোনো মানুষের জন্য যদি কোনো জমিন একজন বা দুইজন তিনজন যদি সাক্ষী দেয়, একের অধিক যদি কোনো বান্দা কারো ব্যাপারে সাক্ষী দেয় যে লোকটা ভালো, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমরা এই চেষ্টাটা করব, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই নিয়ামতটা দান করে এবং হায়াত যেহেতু শেষ, আল্লাহ পাক যেন মরণ যাওয়ার পথে পরে যেন আল্লাহ পাক সামানটা নিয়ে যাওয়ার তৌফিক দান করে। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো, পূর্বপুরুষ যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ পাক কবর সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। যা বললাম শুনলাম এগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় রব্বুল আলামিন, আজকের মজমায়ে মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তুমি সবরের নিয়ামত দান করে দাও।
আয় আল্লাহ বিপদ মুক্ত হায়াত দান করে দাও। আয় রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে শেফায়ে আজেলা দায়মা নসিব ফরমাও। আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যাদের সংসারে অশান্তি আল্লাহ তুমি তাদের সংসারে শান্তি দান করে দাও। রব্বুল আলামিন যারা কালো জাদু শয়তানি চক্রান্তের মধ্যে পড়ে আছে আল্লাহ তাদের জিন্নাতের ওয়াসওয়াসা মানুষ শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ নজরের হেফাজত আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ খারাপ নজর থেকে আমাদেরকেও তুমি হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের ভিতরে যাদের মা বাবা অন্ধকার কবরে শোয়া আছে আল্লাহ জানি না কার কবরে কি হালত, মালিক মেহেরবানি করে সকলের কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দাও, মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন এই এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। হে আল্লাহ বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দাও। হে রব্বুল আলামিন মেহেরবানি করে যুবকদেরকে দিনদার বানায় দাও। হে আল্লাহ নেককার বানায় দাও। মা বোনদেরকে আল্লাহ তুমি পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও।